আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি নিয়ামতের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে লালন করছেন, রক্ষা করছেন, সৃষ্টি করছেন। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে বুনিয়াল ইসলাম আলা খামসিন বলা হয়েছে। ইসলামের 5টা বুনিয়াদি জিনিস আছে, যেই 5টা বুনিয়াদি জিনিসের উপরে আমল করলে, ইস্তেকামতের সাথে চললে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য শুভ সংবাদ রেখেছেন। তার মধ্যে 1 নম্বর হলো আনতা আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তো আল্লাহর ইবাদতের আগে কালিমা, তার উপরে ইয়াকিন, ঈমান সহি করতে বলছেন। ঈমান আর ইয়াকিন যদি সহি হয়ে যায়, তারপরে আস্তে আস্তে তার উপরে বাকি জিনিস বর্তায়। যখন ঈমান আনলো, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, এবার তার উপরে বর্তাইবে নামাজ। তৃতীয় স্টেজে রোজা, চতুর্থ স্টেজে তার হলো জাকাত, পঞ্চম স্টেজে হলো হজ। তাহলে আসুন, একজন ব্যক্তির প্রথমটা নাই, ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, এ ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, হজ করে, কোনো কাজে আসবে? বোঝা উত্তর দেন, কোনো কাজে আসবে না। এই পুরা 30 পারা কোরআনের খোলাসা যেই আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যে কেউ এই কথার স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি দিবে এবং সেই অনুপাতে জীবন যাপন করবে। এই কথার স্বীকৃতি আমাদের হয়ে গেছে, সেই অনুপাতে জীবন যাত্রা কি? এখন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাস আসলে রোজা, প্রত্যেকটা মুসলমান নরনারী, বালেগ এবং বালেগা, পুরুষ এবং নারীর প্রতি এই 3টা জিনিস ফরজ। কয়টা জিনিস ফরজ? 1 নম্বর ঈমান আনা ফরজ, 2 নম্বর নামাজের প্রাপ্ত বয়স পেলে নামাজ পড়তে হবে, 3 নম্বর রমজান মাস আসলে রোজা রাখতে হবে। আর 2টা ফরজ এমন মুসলমান ছেলে মেয়ে তার জীবনে নাও হতে পারে। বিত্তশালী হলো না, জাকাত দেওয়ার তৌফিক হলো না, তাই বলে সে মুসলমান না, এমন নয়। বিত্তশালী ব্যক্তির উপরে জাকাত। এবং 5ম ফরজ যেটা, এটা বিত্তশালী ব্যক্তিও হতে হবে, সুস্থও হতে হবে। 2টা কারণ যদি তার সামনে না থাকে, মারাদান হাফেজ, এমন রোগ, মুমূর্ষ রোগ যেটা প্রতিবন্ধক, যেতেই পারবে না, চলতেই পারে না, কথা বুঝেন না কেন? বলে এরকম প্রতিবন্ধকতা যদি না থাকে, আও সুলতানুল জায়ের, জালেম শাসক, সে দেশের বাইরে যেতে দিবে না, কোনো দেশের সাথে তার কোনো চুক্তি নেই, হয় না অনেক সময়? যেমন করোনার নামে যেই জালেম শাসক সারা দুনিয়াব্যাপী শোষণ করে গেছেন। আপনার জানা মতে বলেন তো, আমাদের পাড়া মহল্লার কে করোনা রোগে মারা গেছে? কেউ না। ভুয়া একটা জিনিস। বরং আজকে নতুন একটা রোগের যেটা আবিষ্কার হয়েছে ভুয়াভাবে, আমাদেরকে স্বৈরশাসক শুধু একভাবে নয়, যেই ডালে আসেন ওই ডালই যদি আপনি কাটেন, এই ডালের উপর বসে থেকে এখানে কাটতেছেন, তাহলে আপনার মৃত্যুর আর কোনো ভয় আছে? মানে মৃত্যু তো হবেই অনিবার্য। উঁচা একদম মগ ডালে, যেই ডালে বসে আছেন ওই ডালটাই কাটতেছেন। বলতেছে জনগণ ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ যেখানে বলছেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা বেইজ্জত করি। কে করেন? আল্লাহ। কে করেন? আল্লাহ। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার সাথে ধান্দাবাজি। আল্লাহ তাআলা তো চ্যালেঞ্জ করছেন ইবলিসকে, চ্যালেঞ্জ করছেন না? ইবলিস যখন পারমিশন চাই নিয়েছে যে ঠিক আছে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলাম, আর কি চাস? বলে যেই আদমকে আমাকে সেজদা করতে মানা করছেন, সেজদা করতে পারলাম না, সেই আদমের প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায়
আমি যেন প্রবেশ করতে পারি। বলে ঠিক আছে, তাও পারমিশন দেন। আর কি কয়, এটা হলেই চলবে। এবার শয়তান চ্যালেঞ্জ করে, আপনার বান্দারা কি করে বেহেশতে যায় এটা আমি দেখে নিব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কয়, আমি যাকে বেহেশতে নিব তাকে তুই ঠেকাতে পারবি না। 60-70-এর জিন্দেগি একটা মানুষ নাফরমানের কাজে ব্যতিব্যস্ত। গুনাহ যত রকম গুনাহ আছে সব গুনাহ সে করছে, তার কোনো নিস্তার নাই। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের পঞ্চভিত্তি, যেটা কি বলছিলাম, হজ, সে আল্লাহ তাআলা তাকে সমর্থন দিয়েছে। সে হজ করছে, আরাফার ময়দান ছাড়ছে, হজের যা সিমটম ছিল ফরজ ওয়াজিব সব আদায় করছে। বলে এই হজের খাতিরে বাইতুল্লাহর আরাফার ময়দানে হাজিরি দেওয়ার খাতিরে যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আরাফার ময়দানে যাকে আল্লাহ তাআলা 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করাটাই ফরজ। বলে যে উপস্থিত হয়েছে সে সারা দুনিয়া মারে খেয়া লুটপাট করে চলে গেছে মনে করেন, এটা আপনি তুলনা দিতে পারবেন না। আল্লাহর ওয়াদা, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে আল্লাহ যদি কাউকে মাফ করে, শয়তান 60 বছর তাকে পাপ কাজের মধ্যে সুদ, ঘুষ, জুয়া, মিল, মানে যত রকম অনিষ্ট কাজ আছে সব একজনকে দিয়ে করাইছে। অবশেষে আল্লাহর ভালোবাসা ছিল, ওই যে আল্লাহ তাআলা বলছে, আমি যাকে বেহেশতে নেব তুই তাকে দুজকে নিতে। তাহলে কার চ্যালেঞ্জ সঠিক হবে? আসুন, সে আল্লাহ তাআলা কি বলছেন, রসুলকে বলছেন, রসুল আপনার অবর্তমানে, যে হাদিসটা পড়েছি বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم سيكون بعدي أمراء فمن دخل عليهم فصدقهم بكذبهم। হে রাসূল, আপনার বর্তমানে পৃথিবীর মানচিত্রে এমন এমন শাসক গোষ্ঠীর আবির্ভাব হবে, কথা বলবে সত্য কিন্তু আড়ালে সব মিথ্যা, যত ওয়াদা করতেছে সব মিথ্যা ওয়াদা। কথা বলেন না কেন? কারণ কি মায়ের ঘর থেকে নিয়ে এসে দিবে, রাস্তাঘাট করে দিবে? যেই টাকা খরচ করছিস ওই টাকা কি কাউকে মাগনা দিছে? এই জন্য আল্লাহর নবী, হাদিস বুখারী শরীফের, সায়াকুনু বাদি উমারা, আপনি দেখতে পাবেন আপনার অবর্তমানে কিয়ামতের আগে এমন এমন জালেম শাসকের আবির্ভাব হবে, ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তারা সত্যকে মিথ্যা বানাইবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং সাহায্যের নামে জুলুম করবে। করোনার থেকে বাঁচতে হলে সাইনোফা টিকা নিতে হবে, না হলে মডার্না নিতে হবে। 3 রকম টিকা নাম ছিল না, ইন্ডিয়ারটা নিলে এই হবে সেই হবে, কত রকম কাহিনী। 3টা টিকাই ভুয়া। কথা বলেন, এটা সাহায্যের নামে জুলুম করছে, দেশের শাসনের নামে শোষণ করছে। সেগুলো টাকা রাষ্ট্রীয় খাত থেকে এক একটা টিকা বিদেশ থেকে কিনছে, কয় টাকায় কিনছে আর কয় টাকা ভাউচার দেখাইছে। এটা জুলুম কিনা বলেন? বরং ওই টিকা যারা নিয়েছি, করোনার টিকা যারা নিয়েছি, তারা সুস্থ নাই, কত রকম কিছু দেখেন। এটা হলো সাহায্যের নামে দুর্ব্যবহার। আজকে সব কিছু ঠিক আছে কিনা দেখেন। এখন কিয়ামত একেবারে সন্নিকটে। আমি কাকে ভোট দিতে বলবো? আমার কাছে এই দায়িত্ব বলেন না, আপনি যাকে ইচ্ছা তাকে দেন না। আপনার ইমানি দায়িত্ব আপনি দিবেন, ভালো করলে আপনি তার প্রতিদান খুব পাবেন, মন্দ করলে সেটার প্রতিদানও আপনি পাবেন। এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে আমার বান্দা শয়তানের সাথে চ্যালেঞ্জ করলেন, আমি যাকে বেহেশতে নেব তুই তাকে দুজকে নিতে পারবি না। সারা মাসব্যাপী গুনাহ করতে 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 করতে, ভাই সুন্নাতে টাইম দেব, গুনাহ করতে 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 আসমান জমিন সব কালো করে দিয়েছে। সামনের চাঁদ যেটা উঠবে, এটা কোন মাসের চাঁদ উঠবে? রমজানের চাঁদ। কথা বলেন না কেন? কোন চাঁদ? রমজানের চাঁদ ওঠার সাথে সাথে ঈদুল ফিতর শাওয়াল মাসের 1 তারিখের আসরের নামাজের আগ পর্যন্ত আমাদের মুসলমান মাইয়াত, মা বাবা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যত মাইয়াত কবরস্থ হয়েছে সব চাঁদ ওঠার সাথে সাথে রমজানের 1 তারিখ হয়ে যাবে। ঈমান নিয়ে যারা কবরে গেছে সবার কবর আযাব মাফ থাকবে। সুবহানাল্লাহ। রমজান আমাদের জন্য প্যাকেজ নিয়ে আসতেছে 3টা। কয়টা প্যাকেজ নিয়ে আসতেছে ভাই? 3টা প্যাকেজ নিয়ে আসছে।
প্রথম দশকে থাকবে রহমত। রহমতের শুধু একটা ব্যাখ্যা দিব। আমাদের দেশে 2 দিন আগে 2 ঘন্টা আগে আবহাওয়াবিদরা বলতে থাকে না, এরকম ব্যাগে এক একটা আবহাওয়ার নাম এক একটা দেয়। আমাদের দেশে নার্গিস আসতেছে, সিঁদুর আসতেছে, দেয় না? ভবিষ্যৎবাণী বলে না, এরকম বেগে আসতেছে। বলে যেটা বলতেছে তার থেকে যদি কোটি গুণ বেশি, সেকেন্ডে যদি 1000 কোটি গুণ 1000 কোটি মাইল বেগে যদি সেকেন্ডে একটা গজব, টর্নেডো, সাইক্লোন আসতেছে, আর তার মোকাবেলায় আল্লাহ তাআলার একটা রহমত নাজিল হয়েছে। বলে রহমতের পাওয়ার কত? ওর পাওয়ার যদি 1 লক্ষ কিলোমিটার বেগে যদি সেকেন্ডে আসে, রহমতের পাওয়ার হলো 1 লক্ষ না 1000 কোটি, তার থেকেও বেশি পাওয়ারফুল রহমত। গজব যত জোরে আসুক। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা বান্দি যখন জমিনে গুনাহ করে, বিশেষ করে কবিরা গুনাহ করে, আল্লাহ তাআলার সাথে ওই জমিনের কোনো ওয়াদা থাকে না। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ওই জমিনকে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন, আমরা তো মসজিদে উঠছি, অপরাধ আমরা করি নাই? আমাদের আজকে পতনের একটাই কারণ হলো মুসলমান শুধু সমালোচনায় ব্যস্ত, শুধু সমালোচনায় ব্যস্ত। এই করলো, ওই করলো, নিজের চরকায় কোনোদিন তেল দিতে পারলাম না। আল্লাহর হাবিব বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু। ও আমার বান্দা, ও আমার উম্মত নিরারে শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, হিসাব কিতাবের দিন আসার আগেই যেন হিসাব কিতাব করে নেয়। হিসাব কিতাব করছি, অন্যায় যত করছি, অবিচার যত করছি, এগুলার কি হিসাব করেছি? নানুপুরি হযরতজি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওনার কিছু মাকুলাত আছে, গুনাহ ওই পরিমাণ করেন যেই পরিমাণ শাস্তি আপনি সহ্য করতে পারবেন। কথা বলেন, গুনাহ করছেন, আমি গুনাহ করেছি, গুনার শাস্তি কি? হাবিয়া দুজুক, সেখানে শুধু আগুনে আগুন, সেটা আপনার শাস্তি। জেনার গুনাহ, সুদের গুনাহ, শিরকের গুনাহ, আগুন দিয়া ভস্য করা হবে। সেই আগুন কি এই আগুন? দুনিয়ার আগুন। এটা তো 69-70-এর মধ্যে 1 ভাগ, আরো 69 গুণ ওই জাহান্নামের আগুন পাওয়ারফুল। এই 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। একটা মোমবাতি জ্বালাইছেন, কতটুকু আগুন? একটা মোমবাতি আপনি জ্বালান, জ্বালায় আপনার বাম হাতের কোনায় আঙ্গুলের 1 ইঞ্চি জায়গাও না, একটু জায়গা শুধু আগুনের সাথে টাচ করান। কতটুকু জায়গা? একটু জায়গা শুধু আগুনের সাথে টাচ করান, 3.5 হাত বডির পুরাটাই আপনার এদিকে আছে না, এই পাশে আছে না? তাহলে বলেন ওইটুক আগুনে তাও আরো বাকি আছে 69। 70 ভাগের 1 ভাগ আগুন, সেই আগুনটা দুনিয়ার যে আগুন, মোমবাতির আগুন, এইটা 1 আঙ্গুলের 1 সাইডে একটু শুধু লাগছে, এদিক রক্ষা করতে পারবেন? ওই জ্বালাপুরা আর ব্যথা এদিক সহ্য করতে পারবে? আর একই টাইমে যদি পুরা বডি আপনার আগুন হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে গুনাহ করব ভাবে চিন্তা করতে হবে না?